কংগ্রেস দলে ভুক্ত ছিল, এটা সত্যি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজকে 50 বছর বয়স পর্যন্ত আমি একটা রাজনৈতিক দলের ব্যানারে থাকার পরে জীবনে কোনোদিন ভাবি নাই, জীবনে কোনোদিনই কল্পনাও করি নাই, জীবনে কোনোদিন কোনো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতাও করি নাই। সুদীর্ঘ 50 বছর বয়স পর মনের ভিতরে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা হাবিয়াস নিয়ে আমি ভাবছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, বা হয়তো 5টা বছরের জন্য যদি মানুষে আমাকে সেই সুযোগটা দেয় আমি মানুষের সেবা করব। কিন্তু দুর্ভাগ্যের পরিতাপের বিষয় যে বিগত দিনে আমি যে রাজনৈতিক দলের ব্যানারে ছিলাম, আমি যে ভুক্ত ছিলাম, যে দলে সেই দল আমাকে প্রার্থিত্ব দেওয়া হলো না। আমরা সর্বমোট 5 জন মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থিত্ব চেয়েছিলাম, কিন্তু মানুষের মুখে মুখে একটাই আওয়াজ ছিল, সেটা আমি মহেশউদ্দিন মন্ডলের স্ত্রী আবিদা চৌধুরীর জন্য নয়, মানুষের মুখে মুখে আওয়াজ ছিল যে এই 2 জন বা 3 জন ব্যক্তির ভিতরে যে কোনো একজন ব্যক্তিকে যদি প্রার্থিত্ব দলে দেয় তাহলে এটা জনসাধারণের ভোটার বন্ধুদের এটাই কল্পনা ছিল, এটা তাদের মনের আশা ছিল যে আবিদা চৌধুরীর সাথে তাদের সাথে আরো 1 জন বা 2 জন ব্যক্তির মানুষের মুখে মুখে উচ্চারণ ছিল যে যে কোনো ব্যক্তিকে যদি প্রার্থিত্ব দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে সমর্থন দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। কিন্তু বন্ধুরা, অনুতাপের বিষয় যেদিন আমাদের এই জেলা পরিষদ সমষ্টি বা আঞ্চলিক সদস্য পদের জন্য প্রার্থিত্ব বাছনি করা হলো দল থেকে, সেই দিন আমাদের এই সৃজনগ্রাম সমষ্টি বিধায়কের সাথে সাথে যারা আজকের দিনে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছিলেন তারা এই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিত্ব বাছনি করার জন্য আমাদের বঙ্গাইগাঁও জেলার ভিতরে কোনো জায়গাই হলো না। আমরা লক্ষ্য করছি আজকে আমাদের জেলাতে হোক, আরো যেসব রাজনৈতিক দল আছে, বিজেপি বলেন, বিজেপি বলেন, ইআইডিয়া বলেন, তারা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থিত্ব চেয়েছিলেন তাদের প্রার্থিত্ব বাছনি করার জন্য তাদের হয়তো আঞ্চলিক কোনো কার্যালয় আছে বা জেলা কমিটির কার্যালয় আছে, সেখানে বসে তারা তাদের দলের প্রার্থিত্ব বাছনি করে যেসব ব্যক্তিকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে তাদেরকে এই জায়গা থেকে বাছনি করে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, আমরা এমন একটা রাজনৈতিক দলে ভুক্ত আছি, আজকের এই সবাই যেনারা উপস্থিত আছেন, সত্যিকারে বলতে গেলে ভাবতে গেলে আমার অভাব লাগে যে আজকে আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য একটা গ্রামের ভিতরে একটা জায়গায় আমরা নির্বাচনী সভায় এসেছি। যতগুলো লোক আমাদের সামনে জমায়েত হয়েছে, আমার মনে হয় প্রায় পারেশ্বর গ্রামের যে যতগুলো বাড়ি আছে, আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির লোকই এই জায়গায় উপস্থিত আছে। সত্যি সত্যি অবাক লাগে, আমি আচরিত মনে করছি। আমি আসার 7টাতে শুনি সভাটা পরিচালনা করার কথা ছিল, কিন্তু আমি আজকে কমসে কম 1.5 ঘন্টা লেট করে আসছি আপনাদের সামনে। এর আগে আমাদের কান্দুলিয়া বাজারে একটা মিটিং ছিল, আমি সভাপতি সাহেবকে অনুরোধ করছিলাম যে আমি পারেশ্বর গ্রামে আরেকটা সভা আছে, ওই সভায় আমার যেতে হবে। নির্বাচনের সময় যদি মানুষের সামনে যদি যেতে না পারি, মানুষের যদি বিরক্তি ফিল করে বা মানুষের যদি রাগ করে যদি চলে যায় তাহলে তো আমার নির্বাচনে ক্ষতি হতে পারে। আমি সভাপতি সাহেবকে অনুরোধ করছিলাম, সভাপতি সাহেব বলছে তুমি আগে যদি 2-4 কথা মানুষকে বলে যদি তুমি চলে যাও তাহলে আমাদের সভাটায় অল্প সময়ের ভিতরে হয়তো চলে যাবে না। তাই যার জন্য দেরি হলো, আমি প্রথমে আপনাদের কাছ থেকে আমার দেরি হয়ে আপনাদের সামনে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সামনে। তবে যাই হোক, আমি যা বলতেছিলাম যে আমরা এমন একটি রাজনৈতিক দলের ব্যানারে আমরা যারা আছি, আমার মনে হয় আজকের এই সভায় যারা জমায়েত আছেন অধিকাংশ মানুষই জানি আমি হয়তো ভাবতে পারি যে কংগ্রেস দলের সদস্য বা কংগ্রেস দলকে ভালোবাসে। হয়তো 2-4 জন অন্য এই দলে থাকতে পারেন, এজিপি দলের থাকতে পারেন, কিন্তু আমি জানি পারেশ্বর গ্রামের অধিকাংশ মানুষই কংগ্রেস দলের ভুক্ত বা কংগ্রেস দলকেই ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলতে চাইতেছি, যেদিন আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের এই বারেগড় গ্রাম আমবাড়ি বারেগড় গ্রাম পঞ্চায়েতের যেদিন আঞ্চলিক সদস্য পদের জন্য প্রার্থিত্ব বাছনি করা হলো, রাঙ্গাপানি জেলা পরিষদ সমষ্টির সদস্য পদের প্রার্থিত্ব দল থেকে বাছনি করা হলো,
সেদিন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের ভিতরে বা আমাদের এই সমষ্টির ভিতরে বা আমাদের এই জেলার ভিতরে যেসব মানুষেরা আজকের দিনে সেই কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসেন, তাদের এই বঙ্গাইগাঁও জেলার ভিতরে কোনো জায়গায় জায়গা হলো তারা সাপড়া কাটা যায় একটা ভিআইপি হোটেলের ভিতরে বসে, যিনারা প্রার্থিত্ব বাছনি করার জন্য এসেছেন, অধিকাংশ লোক তারা গুয়াহাটি থেকে এসেছেন, তার ভিতরে কোকরাঝার থেকে এসেছেন, গোয়ালপাড়া থেকে এসেছেন। আমিও সেদিন ছিলাম, কিন্তু ওনারা একটা রুমের ভিতরে দরজা বন্ধ করে আমাদের আমবাড়ি বারেঘর পঞ্চায়েত এবং রাঙ্গাপানি জেলা পরিষদ সমষ্টির প্রার্থিত্ব বাছনি করার জন্য দরজা বন্ধ করে একটা ভিআইপি হোটেলের ভিতরে বসে ওনারা মিটিং করেছে। আমার মনে আছে সেই দিন আমি সেই হোটেলে যাই, এক কাপ চা খাইছিলাম। সেই কাপ চার দাম ছিল 150 টাকা। আর সেই হোটেলের সামনে যতগুলি মারুতি ভিআইপি গাড়ি ছিল আমি গুনেছিলাম, টোটাল 78টা গাড়ি ছিল সেই দিন সেই হোটেলের সামনে। আর যেসব নেতারা গুয়াহাটি থেকে এসছেন, কোকরাঝার, গোয়ালপাড়া বিভিন্ন জায়গা থেকে এসছেন, আমারও মনে হয় না সেই সব লিডার, সেই সব কংগ্রেস দলের নেতারা বা আমবাড়ি বারেঘর পঞ্চায়েত তার নামই জানে না, এবং কি সেই আমবাড়ি বারেঘর পঞ্চায়েতের কাউন্সিলর অর্থাৎ আঞ্চলিক সদস্য পদের জন্য প্রার্থিত্ব চেয়েছে বা রাঙ্গাপানি জেলা পরিষদ সমষ্টির জন্য যারা প্রার্থিত্ব চেয়েছেন, তারা তো তার বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাই নাই। আমার মনে হয় তারা আমবাড়ি বারেঘর গ্রামের যে একটা পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের বিষয়ে তারা কিছু জানে না। অথচ সেই সব নেতারা সুদীর্ঘ গুয়াহাটি থেকে এসে আমবাড়ি বারেঘর পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য পদের প্রার্থিত্ব বাছনি করার জন্য ছাপড়াকাটা ভিআইপি হোটেলে দরজা বন্ধ করে সেখানে মিটিং করেছিল। তাই আপনারা চিন্তা করুন, যেসব কথা আজকাল সভা সমিতিতে অনেক লোকে বলতেছে, আপনারা মোবাইলের ভিতরে পাইছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইছেন। আজকালকার যুগে শিক্ষিত যুগ, সব মানুষ মোবাইল ব্যবহার করে। আমার মনে পড়ে না যে আসামের ভিতরে যতগুলো